সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতাড়িত হয়েছেন। তিনি ক্ষমতায় এসে ১৫-১৬ বছরের মাথায় এমন পর্যায়ে গিয়েছেন, এমন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যে তার দলের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে, যাতে তিনি বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। শনিবার বেলা ১১টায় বরিশালের বিডিএস হলরুমে আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক সুজন এই সংলাপের আয়োজন করে। এই নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সুজন বরিশাল জেলার সভাপতি গাজী জাহিদ হোসেন। এতে বরিশাল মহানগরী, বিভিন্ন জেলার সামাজিক সংগঠন, শিক্ষক, নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসাবে বিতাড়িত হয়েছেন, তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা যদি একটু ফিরে তাকাই, শেখ হাসিনা কি ট্যাঙ্কে চড়ে কিংবা খাকি পোশাক পরে তিনি ক্ষমতায় এসেছিলেন কিনা? তা আসেন নাই। তিনি একটা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। ২০০৮ সালে একটা নির্বাচন হয়েছে, যদিও এই নির্বাচন নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে। একটা নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি ১৫-১৬ বছরের মাথায় এমন পর্যায়ে গিয়েছেন, এমন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি মানুষের যে এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের এমন রোষানলে পড়েছেন যে তার বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে, তার সরকারের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, এবং তিনি বিতাড়িত হইতে বাধ্য হয়েছেন। এরপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো। অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব হলো যে একটা নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। একই সাথে যেই সব নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠান শেখ হাসিনা দানবে পরিণত করেছে, সেগুলোর সংস্কার করা। এই জন্য সরকার 11টি সংস্কার কমিশন করেছে। এখন একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, যে ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে এখন যে আমি একজন ঐক্যমত্য কমিশনের সদস্য, আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করে কতগুলো সংস্কারের ব্যাপারে, মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা একমত হওয়ার চেষ্টা করছি।